আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ভালো আছেন? আজকে আমি দেখাবো কিকার ঢালাইয়ের কিভাবে করতে হয় বা এর কাজগুলো কি কি, প্রক্রিয়াগুলো কি কি। তো কিকার ঢালাইয়ের কাজ হচ্ছে যে যখন আপনারা কলাম কাস্টিং করবেন তখন সেটাকে সঠিক সেন্টারে এবং সঠিক জায়গায় রাখার জন্য পূর্বেই স্বল্প দৈর্ঘ্যের অর্থাৎ 2 থেকে 3 ইঞ্চি দৈর্ঘ্যের কলাম যে ঢালাই করা হয় সেটি হচ্ছে কিকার। তো এই কিকারটা ঢালাই দেওয়ার কারণ হচ্ছে পরবর্তীতে স্টিল বোর্ডগুলো লাগাতে সুবিধা হয়, অর্থাৎ আগেই এই মাপগুলো করা থাকে। প্রথমে কি করতে হবে, এটাকে সেন্টারিং করতে হবে। যে কাঠের এখানে ফর্মা বানা হয়েছে এটা সেন্টারিং করতে হবে, দেখতে হবে কোন দিক থেকে কত ইঞ্চি সেন্টারে সেই গ্রিড লাইনটা আছে। আর এটা দেখতে হবে যে ড্রয়িংয়ের লেআউট প্ল্যানে দেওয়া থাকে, সেই লেআউট প্ল্যান দেখেই কিন্তু এই সেন্টারটা করতে হবে। এই সেন্টার করার পরে এখন যে গ্রিড লাইনগুলো থাকবে সেই গ্রিড লাইন বরাবর সুতা টানতে হবে। সুতা টানার পরে এই মাপটা দেখতে হবে যে সেন্টারটা সেই সুতা থেকে কত ইঞ্চি ভিতরে বা কোন দিকে কত ইঞ্চি, সেইটা কিন্তু স্পষ্টভাবে এই দেখে শুনে এই কাজটা করতে হবে। যখন সব সুতা টানানো হয়ে যাবে এগুলো চেক করার পরে যে কাজ হবে তা হচ্ছে যে বোর্ডগুলো অর্থাৎ এই কিকারের বোর্ডগুলো সুন্দরভাবে চার কোণায় চার কোণায় বাঁধ দিতে হবে, অর্থাৎ দুই দিক থেকে, অর্থাৎ একটা কিকারের এই বোর্ডটাতেই কিন্তু দুই দিক থেকেই বাঁধতে হবে, যাতে করে এটা কোনোভাবে ঢালাই করার সময় নড়াচড়া করতে না পারে। এদিকে খেয়াল রাখতে হবে, কেননা যদি এই কলামটা নড়ে যায় বা সরে যায় তাহলে কিন্তু পুরো কলামেই সরে যাবে, যা আস্তে আস্তে বিল্ডিংটা একদিকেই কলামটা চলে যাবে। এই কারণে এই বিষয়টা খুব ভালোভাবেই লক্ষ্য রেখে এই কাজটা করতে হবে, যাতে করে এই ফর্মাটা কোনোভাবে কোন দিকে না যায়। তারপরে আরও কিছু পদ্ধতি এটা করা যায়, তা হচ্ছে